মালদায় যেন অপরাধপ্রবণ ঘটনা একেবারে শেষ নেই। আবারও খুনের ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে। যুবক খুন, পুরনো বিবাদের জেরেই সংঘর্ষ বাধে এবং একে অপরকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ। একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো 4 জন। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, আবারও একটা এই ধরনের ভয়ঙ্কর ঘটনা, কিভাবে ঘটলো এই ঘটনা? শুধুমাত্র বিবাদ, সংঘর্ষ, সেখান থেকে একেবারে খুনোখুনি পর্যন্ত কিভাবে গড়ালো এই ঘটনা? একদমই দেখো, মালদহের কালিয়াচক থানার চড়ি অনন্তপুর গোয়ালপাড়া এলাকা, এখানেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। যে সংঘর্ষের জেরে এলোপাতারি কোপে, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে এক যুবকের। এর পাশাপাশি আরো 4 জন এখানে জখম হয়েছে। তাদের মালদা মেডিকেল কলেজে এই মুহূর্তে চিকিৎসা চলছে। তাদের মধ্যে একজনের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক। যেটা জানা যাচ্ছে, ওই এলাকায় বিকাশ আর মনোজ, এই 2 জনের মধ্যে, বিকাশ ঘোষ এবং মনোজ ঘোষ, তাদের মধ্যে পুরনো বিবাদ ছিল। গতকাল হোলি ছিল মালদাহে। হোলির রাতে যখন বিকাশ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়, তখন মনোজ ও তার দলবল তারা তাকে নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে, এরপরেই একে অন্যের উপর কিন্তু ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এলোপাথারি ভাবে কোপানো হয়। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় এই তোমার বিকাশের। এর পাশাপাশি মনোজ, সেও কিন্তু আশঙ্কাজনক, তাকেও আনা হয়েছে মালদা মেডিকেল কলেজে। এলাকায় ঘটনাস্থল কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ, পুলিশি টহলদারি চলছে। এলাকার মানুষজন আতঙ্কিত। অভিযুক্ত, তার কি কোনো খোঁজ পেল পুলিশ? তার সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুপক্ষের সংঘর্ষ, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্য পক্ষের, যার বিরুদ্ধে অভিযোগ মনোজ, তারও কিন্তু ধারালো অস্ত্র রয়েছে, তাকেও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং দুপক্ষেরই কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। এবং এখনো পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ দুপক্ষের 5 জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এলাকায় আতঙ্ক থাকায় ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে, যেখানে খুনোখুনি ঘটনা ঘটেছিল। আর এলাকায় চলছে এই মুহূর্তে পুলিশি টহল। উত্তেজনা রয়েছে, কারণ যেটা বলছিলাম যে সামান্য একটা বিবাদ, সেখান থেকে যেভাবে খুনোখুনি ঘটনা ঘটেছে, তাতে কিন্তু স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত। তারা পুলিশি নিরাপত্তার দাবি করেছেন এবং পুলিশ জানিয়েছে এই ঘটনায় যারা যুক্ত তাদের। অনেক ধন্যবাদ সেবক। নিহতের পরিবার থেকে কি বলা হচ্ছে শুনবো। ভাই আমার নেশাপান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখামুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন আমার ভাইকে কুপিয়েছে। যে বিকাশ ঘোষ যে মারা গেল আমার ভাই, আর আমার আর এক দাদাকে আঘাত করেছে। দাদার মাথায় কোপ আছে, হাতে কোপ আছে, সেই দাদাও সিরিয়াস আছে খুব। কে মেরেছে? মনোজ ঘোষ। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই ওর শাস্তি হোক। মনোজ ঘোষ যে কোপিয়ে মার্ডার করেছে, সে মদ খেয়ে এদেরকে ভাষা খারাপ করে গাল দেয়। এরা বাইক নিয়ে যাচ্ছিল, ওরা এদেরকে মানে মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করে। তখন এরা ওর সঙ্গে সংঘর্ষ হয়, তখনই দুজনকে ধরাধরি হয়। আবার বাড়ি এসে হাঁসুয়া নিয়ে আবার কোপাকপি শুরু হয়ে মনোজ। যে মারা গেছে তার নাম কি? তার নাম হলো, যে মারা গেছে তার নাম হলো বিকাশ ঘোষ। আর যে মেরেছে? যে মেরেছে ওর নাম হলো মনোজ ঘোষ, একবারে মাতাল। আমরা চাইছি দোষীর যেটা উচিত সাজা, আর না হলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা দোষীকে ছাড়বো না।